আসসালামু আলাইকুম। এখানে এখানে মোট 50,000 টাকা আছে ভাই, দেখেন তো আছে কিনা। এই 50,000 টাকা এটা টোটালি আমার টাকা। কে পাচ্ছে এই টাকা? হ্যাঁ, দেখতে চোখ রাখুন, হ্যাঁ দেখতে না, চোখ রাখুন। চোখ বলতে এখনই দিয়ে দিব। এখানে এই যে আবার হ্যাঁ, 50,000 আছে কিনা একটু গুনে দেখেন তো। হ্যাঁ, আচ্ছা, কে পাচ্ছে 50,000 টাকা? ভাই একটু একটু ডাক দিয়ে নিয়ে আসেন। ওখানে ওইদিকে ক্যামেরা নিয়ে না, আসুক উনি, আস্তে আস্তে আসুক। আমার ইনকামের একটা অংশ, যে অংশটা আমি মানুষকে দিতে চাই, এর মধ্যে আজকে 50,000 টাকা কে পাচ্ছে? আছে 50,000 আছে না কম আছে দেখেন তো। হান্ড্রেড না? আচ্ছা, এখানে 50,000 টাকা আছে। হ্যাঁ, এই 50,000 টাকায় কি হবে? কি হবে? এদিকে আসুন দেখি আপনি। আচ্ছা, আপনি একটু হাঁটাচলা করেন দেখি কেমনে হাঁটেন আপনি। আপনি মানে এইভাবে হাঁটার কারণ কি? আমার ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আপনার পায়ের মধ্যে রড দিছি, তো আমি ওই সোজা করে হাঁটতে পারি নাই রডের জন্য। এটা 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 কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আপনার 2022-এ। 2022-এ। রড এটা কি মানে পায়ের মধ্যে দিয়ে রাখছিল কেন? ওই যে আমার ওই ভাঙার কারণে। আচ্ছা, এখন কি ওই রডটা এইভাবেই থাকবে? না, খুলে ফেলতে হবে। টাইম চলে গেছে। টাইম চলে গেছে আপনার। কতদিন হয়েছে টাইম চলে গেছে? টাইম চলে গেছে প্রায় 1 বছর তো বেশ হয়েছে। আচ্ছা, মানে বের করতেছেন না কেন? বের করতেছি না যে আপনার টাকা পয়সার অভাব তো নেই, মা মারা গেছে, সব দিকে চতুর্দিকে আমি হিমশিমে পড়ে গেছি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কি না, ইনার এই পাটা রোড অ্যাক্সিডেন্ট তো না, রোড অ্যাক্সিডেন্টে এই পাটা ভেঙে গেছিল। ভেঙে যাওয়ার পরে ডক্টর এখানে একটা রড লাগাই দিছিল। মেডিকেলের ভাষায় কি বলে আমার খুব একটা জানা নাই হাসান ভাই, ভাইয়া ধরেন না তো, এটা ইয়া করে ফেলেন। এই প্লেটটা এখন বা রড যেটাকে বলে, এটা বের করার মেয়াদ 1 বছর শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আপনাকে টাকাটা মনে হয় ওই ইয়ার মধ্যে রমজানে রোজার মধ্যে আমি সেন্ডও করছিলাম, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে এটা রিফান্ড চলে আসছে আবার। তো আসার পরে আমি ওই সময় টাকাটা দিতে পারি নাই। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি যখনই, হ্যাঁ আবার ভাইরে নক করছি, ভাই টাকা নেন না কেন? বলতেছে ভাই আপনার কাছে আছে। আরো লাগবে ওই ওনার ওই এটাও বসন করতে কত লাগবে টোটাল ব্যাড করতে? আরো 80+ লাগবে। তো ওনাদেরও বাকি টাকাটা অ্যারেঞ্জ হয় না, বিধে আমাদের থেকে ফান্ড নেয় নাই। বাকি টাকাটা কি অ্যারেঞ্জ হয়েছে মোটামুটি? বাকিটা আংশিক বাকি আছে। হ্যাঁ, আংশিক বাকি আছে। আচ্ছা আচ্ছা, এলাকাবাসী যারা আছে তারাও টুকটাক হেল্প করতেছে না? করতেছি, ও যোগাযোগ করতেছে। আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আর মানে কোনো বাড়াবাড়ি করতেছি না। এই 50,000 টাকা এবং আপনার পায়ের যে রড আছে, হ্যাঁ, এটা বের করে আপনি আমার কাছে আসবেন আবার। আপনি তখন সুস্থভাবে আসবেন, সুন্দরভাবে আসবেন। হ্যাঁ, দেখে ভালো লাগবে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, কে কারে 50,000 টাকা দেয়? দেয় কেউ কারে? কেউ কারে 500 টাকা দেয় না, দেয় কেউ কারে 500 টাকা। যাই হোক, এই 50,000 টাকা আপনার জন্য। হয় এটা টোটালি আমার টাকা। হ্যাঁ, আমার পক্ষ থেকে এই টাকাটা আপনার জন্য। আমি চাই আপনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করেন। হ্যাঁ, এছাড়া আসলে আমাদের অন্য আর কোনো চাওয়া পাওয়া নেই। তো ঠিক আছে। হ্যাঁ, আপনার বিয়ে করছেন? আচ্ছা আচ্ছা, বিয়ে করবেন, এটা এটা ইয়া হওয়ার পরে, ঠিক হওয়ার পরে, হ্যাঁ, বলবেন যে ভাই আমি বিয়ে করতে চাই, এখন কি করা যাবে? হ্যাঁ, তখন বিয়ে একটা করাই দেবো, একবারে চকচকা দেখে, হ্যাঁ, সুন্দর দেখে একটা বিয়ে করাই দেবো। আপনি স্বাভাবিক জীবনযাপন যেটা সেটা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার সন্তান হবে, হ্যাঁ, আপনি তাদেরকে নিয়ে খেলবেন। হ্যাঁ, আপনি পরিশ্রম করবেন। এখন তো পরিশ্রম করতে পারতেছেন না, হ্যাঁ, কষ্ট হচ্ছে। দেখেন, আমরা সারা বাংলাদেশে হেল্প করতে পারবো না, এবং আমরা একটা মহল্লায় সব মানুষকে হেল্প করতে পারবো না, কিন্তু 2-1 মানুষকে যদি আমারও আপনার মতো মানুষ আগায় আসে, তাহলে এই এই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। প্রত্যেকটা মানুষকে সাপোর্ট দেওয়া সম্ভব যদি প্রত্যেকটা এলাকা থেকে, হ্যাঁ, প্রত্যেকটা গ্রাম থেকে স্বেচ্ছাসেবী যারা আছে তারা এই যে ভাইয়ের মতো, হ্যাঁ, যদি তৈরি হয় আর কি। উনি একটা দোকান করবে, হাসান ভাইকে নক করছে, আমরা গিয়ে মাল উঠাই দিছি। হ্যাঁ, এরপরে ইনাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা ওনাকে এই যে
50,000 টাকা দিলাম, উনি আবার ফান্ড কালেক্ট করতেছে এলাকা থেকে, হ্যাঁ, তো বাকি টাকাগুলো দিয়ে উনি সুস্থ হবে। তো এই ধরনের স্বেচ্ছাসেবী প্রত্যেকটা গ্রামে যদি একটা বা দুইটা করে থাকে, মূল্যায়ন করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেশটা সুন্দর হবে। পাশাপাশি এই ধরনের স্বেচ্ছাসেবীকে আপনারা মূল্যায়ন করবেন, তাহলে উনি কাজের আগ্রহ পাবে। হ্যাঁ, ইনি চিন্তাও করে নাই যে ইনার পায়ের মধ্যে রড আছে, এটা কোনোদিন বের হবে। চিন্তা করছিলেন? অনেক টাকা চিন্তা করছিলেন যে আপনার পায়ের মধ্যে রড বের হবে? যদি চিন্তাই করতো বা বের হওয়ার সম্ভাবনাই থাকতো তাহলে 1 বছর আগে হয়ে যেত। হ্যাঁ, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, রড ওইভাবেই আছে, সোজা করতে পারে না, সোজা করতে পারে না। যাক, আল্লাহ ভরসা ভাই, আপনি সুস্থ হন, এটাই আমরা চাই। তো ঠিক আছে ভাইয়া, ওই সুস্থ হওয়ার পরে সুন্দর একটা ভিডিও আর পাশাপাশি চকচকা বিয়ে করার জন্য যেটা লাগে আর কি, হ্যাঁ, ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা দেখবো। পাশাপাশি আপনার একটা সুস্থ জীবন, সুন্দর জীবন। আপনার বাবা মা নাই? বাবাকে সাপোর্ট, বাবাকে দেখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা আপনার সাথে আছে, বাবাকে দেখবেন। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, দেখা উচিত। হ্যাঁ, বাবাকে যদি না দেখে সন্তান, তাহলে তো মুশকিল। হ্যাঁ, আমি আমার সন্তানকে জন্ম দিছি না, তা আমার সন্তান আমার কোলে পায়খানা করে না, আমার ওয়াইফ একেবারে গভীর রাতে ঘুমায় পড়ছে, আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, সে উঠে পড়ে না, পরিষ্কার করে না। একটু যদি ওই কি বলে প্রস্রাবের পানি শরীরের মধ্যে লাগছে, আমার ওয়াইফ তো ঘুমাইতে পারে না, আমি নিজেও ঘুমাইতে পারি না, সত্য কথা। তো এই যে পরিশ্রম করতেছে কিসের জন্য? বৃদ্ধ বয়সে বা ছেলে মেয়ে একটু একটু দেখবে, এই তো, এটা তো দেখা উচিত। হ্যাঁ, প্রত্যেকটা ছেলের এটা দেখা উচিত। রক্ত যে কয়দিন আছে বাপকে দেখবেন। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে ভাই। জি জি, হ্যাঁ সেটাই, কপাল লাগে। যখন আপনাদের যেটা হচ্ছে, আপনাদের নাম ইউজ করে যে টাকা তুলতেছে, যে 50,000 টাকা দিচ্ছে, আবার এটা দেখে অনেকে আবার আপনাদের নাম ইউজ করে বলবো যে আপনার টাকা পাঠান, আপনাদেরকে দেওয়া হবে, এই ধরনের যেন কিছু না হয়। সবাই প্রতারণার শিকার হচ্ছে, আমরা ওপেন কারোর কাছ থেকে বিকাশ, রকেট, নগদ নয়, রোগী দেখায় এইভাবে টাকা পয়সা উঠাই না আর কি। হ্যাঁ, ফলো করলে, শেয়ার করলে যে টাকা দিচ্ছে, এটা পুরোপুরি মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা কথা। আমাদের ভিডিও, আমাদের ছবি, মানে জুয়েল ভাই, মুজাহিদ ভাইয়ের ছবি কেউ শেয়ার করলে, কেউ লাইক দিলে যে টাকা দিচ্ছে, পুরোপুরি মিথ্যা কথা। এগুলো মিথ্যা কথা। এগুলা থেকে একটু বিরত থাকবেন। আর আমার এই পেজে হচ্ছে 2.8 মিলিয়ন ফলোয়ার, আর আরেকটা আছে জুয়েল ভাই, সেটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং, হ্যাঁ, 7 লক্ষ সামথিং আর কি। হ্যাঁ হ্যাঁ, মেবি এরকম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।